নমস্কার বন্ধু, চ্যানেল বংশী ধ্বনির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে আলোচনা করব আপনারা নিজে নিজে কিভাবে গান বা সুর তুলতে পারবেন বাঁশিতে। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার হাতে যে বাঁশিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এফ স্কেলের বেস বাঁশি, এফ বেস। তো যদি আপনারা এরকম 440 মাস্টার টিউনের বাঁশি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন ফোনের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে, জানতে চান যে দাদা আমরা তো অনেক দিন যাবৎ সারগাম প্র্যাকটিস করি বা দুই চার মাস যাবৎ সারগাম প্র্যাকটিস করতেছি, কিন্তু নিজে নিজে তো গান তুলতে পারি না বা সুর তুলতে পারি না। এর কোনো গোপন রহস্য আছে কিনা বা সিক্রেটস কোনো বিষয় আছে কিনা, এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চান। আবার অনেকেই বাঁশিতে মেলাতে চান যে হয়তো সারেগামার সাথে গানের সুরের বা গানের কথার কোনো সম্পর্ক আছে, যেগুলোর মাধ্যমে আমরা সুর তুলে থাকি বা একটা গান তুলে থাকি। তো এই বিষয়ের যে কনফিউশনটা আপনাদের আছে, নতুন যারা স্টুডেন্ট আছেন, তো তাদের এই কনফিউশনটা আশা করি এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে যাবে। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আসলে বাঁশিতে গান বা সুর তোলার জন্য আলাদা যে কোনো সারগাম বা আলাদা কোনো সিক্রেটস বিষয়, এই বিষয়টি কিন্তু নেই। বাঁশিতে গান তোলা, সুর তোলার জন্য আলাদা কোনো সিক্রেটস বিষয় নেই। এটা আর বাঁশি হোক বা হারমোনিয়াম হোক, তো এটা চর্চার মাধ্যমে আপনার একটা সময় গান তোলা বা সুর তোলার যে দক্ষতা বা ক্যাপাসিটি, সেটা আপনার ভিতরে যখন সৃষ্টি হবে তখনই আপনি এই গান অথবা সুর তুলতে পারবেন। তো এই দক্ষতা বা এই ক্যাপাসিটিটা সৃষ্টি করার জন্য আপনাকে প্রথমে কি প্র্যাকটিস করতে হবে। এখন ধরেন আপনি প্রথমেই আমার ভিডিও দেখে, বিভিন্ন গানের টিউটোরিয়াল দেখে আপনারা বাজানোর চেষ্টা করলেন, দেখা যাবে আপনাদের আঙ্গুল উঠতেছে না বা আপনি ফু দিয়ে সেই নোটটা বাজাইতে পারতেছেন না। কারণ কি, আপনার আঙ্গুল ওঠানামার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা কিন্তু নেই। যে কারণে আপনাকে প্রথমে সারগাম প্র্যাকটিস করতে হবে। তো আপনারা যদি সারগাম প্র্যাকটিস করেন, তো রেগুলার যদি আপনি কিছু সারগাম, কিছু পাল্টা সারগাম প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনার আঙ্গুলটা যদি দ্রুত আপনারা উঠাইতে নামাইতে পারেন ইজিলি ভাবে, তো তারপরে আপনাদের কিছু গান প্র্যাকটিস করার দিকে ধাবিত হওয়া উচিত। তার আগে কিন্তু আপনারা গান প্র্যাকটিস করা বা সুর প্র্যাকটিস করার দিকে যাবেন না। গেলে দেখবেন যে আপনি নিজে নিজে পারতেছেন না বা দেখে দেখেও আপনি পারতেছেন না, কারণ আপনার আঙ্গুলটা তো সেই মতো উঠতেছে না। এর কারণ আপনারা তো সারগাম প্র্যাকটিস করেন নাই। এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে কিছু পাল্টা সারগাম 5-6 মাস খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। যত স্পিডলি আপনার আঙ্গুল উঠাইতে পারেন, নামাইতে পারেন, সেই অনুযায়ী খুব ভালোভাবে স্পিডলি করার চেষ্টা করবেন। মোটামুটি 6-7 মাস প্র্যাকটিস করার পরে তারপরে আপনারা গান তোলার বা সুর তোলার প্র্যাকটিস করবেন। তো সেই ক্ষেত্রেও দেখবেন আপনি একা একা গান বা সুর একা একা নিজে নিজে তুলতে পারতেছেন না, কারণ এই দক্ষতাটা আপনার তখনও সৃষ্টি হয় নাই। এখন যেটা সহজভাবে, তখন আপনারা কি করবেন, কিছু গানের টিউটোরিয়াল দেখে 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 তোলার চেষ্টা করবেন। দেখবেন যখন আপনার আঙ্গুলটা ক্লিয়ার থাকবে, তখন একটা গানের ভিডিও দেখলে বা একটা টিউটোরিয়াল দেখলে কোথায় থেকে শুরু করতেছে এই বিষয়টা যদি আপনি ধরতে পারেন, তাহলে দেখবেন আপনি একা একা 50% গান তুলে ফেলতেছেন। কারণ আপনার আঙ্গুলটা ক্লিয়ার, আপনি বাজাইতে পারতেছেন ফু দিয়ে বাঁশি, যে কারণে আপনি একটা গানের টিউটোরিয়াল দেখে দেখে কিন্তু তখন শিখতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনি টিউটোরিয়াল দেখেও শিখতে পারবেন না। তো এভাবে যখন আপনি 5-7টা গান আপনি দেখে দেখে শিখবেন, তো তারপরে দেখবেন ধীরে ধীরে আপনি কিছু কিছু নতুন গান, সহজ গান, কিছু কিছু অংশ আপনি তুলতে পারতেছেন, কিছু কিছু তুলতে পারতেছেন না। তো এভাবে কিছু কিছু তুলতে তুলতে আর সারগামগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। আর ওই কিছু কিছু গান দেখে দেখে শিখবেন, বা আপনি একটা গানের অর্ধেক পারলেন, অর্ধেক পারলেন না, ওটা একটু ভিডিও দেখে প্র্যাকটিস করলেন, দেখবেন আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এভাবে গান তুলতে তুলতে বা বিভিন্ন সুর তুলতে তুলতে আপনার ভিতরে গান তোলা বা সুর তোলার যে দক্ষতা বা ক্যাপাসিটি, সেটা অটোমেটিকভাবে সৃষ্টি হয়ে যাবে। তখন কিন্তু আপনি নিজে নিজেই এই গান অথবা সুর তুলতে পারবেন। এর জন্য আলাদা কোনো সিক্রেটস নিয়ম বা গোপনীয় কোনো বিষয় সেটা কিন্তু নাই।
অনেকে হয়তো এরকম ভাবেন যে আমি উস্তাদের কাছে গেলে বা আমার কাছে আসলে বা অন্য কোনো উস্তাদের কাছে গেলেই সে আমাকে গান তোলা বা সুর তোলা শিখিয়ে দিবে, বা উস্তাদের কাছে যাই না বিধায় হয়তো আমরা বাঁশি বাজানো শিখতে পারতেছি না। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল। এজন্য উস্তাদের কাছে গেলেও আপনার এই দীর্ঘ সময় আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সে যে সারগাম দিবে বা যে নিয়ম কানুনগুলো দিবে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। সেই সারগামগুলো আপনাকে দীর্ঘ সময় প্র্যাকটিস করতেই হবে, তারপরে আপনি গান বা সুর তুলতে পারবেন। এই জন্য আপনারা ধৈর্য সহকারে সারগামগুলো প্র্যাকটিস করবেন। আর এরকম চিন্তা ভাবনা করবেন না কোনো গোপন বিষয় কোনো কিছু, আপনারা সারগামগুলো প্র্যাকটিস করতে থাকেন। আর যেভাবে বললাম 7-8 মাস সারগাম প্র্যাকটিস করার পরে আপনারা কিছু কিছু গান তোলার চেষ্টা করবেন, সুর তোলার চেষ্টা করবেন ভিডিও দেখে দেখে। আর আরেকটা বিষয় এখন হচ্ছে, যারা প্রথম 5-6 মাস প্র্যাকটিস করার পরে নিজে নিজে গান তুলতে যাবেন, তো তারা কি করবেন, এই ফু দেওয়ার সময় দেখবে প্রথমে চেষ্টা করবেন ছাদ থেকে। বিশেষ করে বাঁশিতে গান, বেশিরভাগ গান, অধিকাংশ গান ছাদ থেকে, গাত থেকে, পা থেকে, সা, গা এবং পা, এই 3টা নোটেশন থেকে বেশিরভাগ সময়ই আর বাঁশিতে শুরু করা হয়। এইসব নোটেশন থেকে শুরু করলে গানটি বাজানো সহজ হয়। সব গানের ক্ষেত্রে না, বাট অধিকাংশ গানের ক্ষেত্রে আর কি। আমরা আমাদের যে অভিজ্ঞতায় এতদিন বাজাইছি, বেশিরভাগ গানই সা থেকে অথবা গা থেকে অথবা পা থেকেই বাজানো হয়। এজন্য প্রথম অবস্থায় এই 3টা নোটেশন থেকে চেষ্টা করবেন। তো এভাবে ফু দিয়ে দিয়ে মেলানোর চেষ্টা করবেন। একটা গান যখন বাজাবেন, একা একা তোলার চেষ্টা করবেন, তখন এই ফু দিয়ে দিয়ে আপনি মেলানোর চেষ্টা করবেন এভাবে। যখন একটা গান তুলবেন তখন ছাদ থেকে ফু দিয়ে তারপরে রেতে দিবেন, যদি না মিলে তারপর একটু গাতে দিবেন যে মিলে কিনা, অথবা ছাদ থেকে মাতে দিবেন মিলে কিনা। ওই সুরটার সাথে এবং গানের কথার সাথে যখন মিলবে আপনারা সেভাবে আঙ্গুলগুলো ওঠানোর চেষ্টা করবেন। এটা হলো এক্সট্রা টিপস আর কি। আসলে এই টিপসটা মানে সম্পূর্ণ কার্যকারী না, তারপরও আপনারা এভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেক কথাই বললাম, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।